এখানে আমরা যারা হাজির হয়েছে আমরা ভালো করে জানি দুনিয়াতে আমাদের যত দল আছে আর যত পথ আর মত আছে আমরা বিভিন্ন পথে আর বিভিন্ন মতে চলি। বুঝে থাকলে জবাব দিবেন, আমরা এখানে যারা আছি সবাই কি দুনিয়ার দলের দিক দিয়ে এক দলের মানুষ? কেউ আওয়ামী লীগ করি, আবার কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি। বিভিন্ন দলের মানুষ আমরা একত্রিত হয়েছি, কি বলেন ঠিক কিনা? তো পৃথিবীর কোন মঞ্চ এমন দেখাতে পারবেন না যেই মঞ্চে সকল দলের মানুষ একত্রিত হয়। কিন্তু আজ আমরা বিভিন্ন দলের মানুষ একত্রিত হইলাম একসাথে। কেন? বেদিন বেঈমান কাফির নাস্তিকদেরকে আমরা দেখায়া দিতে চাই আওয়ামী লীগ করতে পারি, আমরা বিএনপি করতে পারি, যে কোনো দল করতে পারি, কিন্তু কোরআনের বেলায়, হাদিসের বেলায়, কোরআনের মাহফিলের বেলায়, আল কাউসারের সম্মেলনের বেলায় আমাদের কোনো দলের পরিচিতি নাই। আমরা সবাই এক দল, নাম আমাদের মুসলমান। জোরে কোন ঠিক কিনা? একটাই পরিচিতি আমাদের, আমরা সবাই এক দল, নাম আমাদের মুসলমান। আওয়ামী লীগের পরিচিতি নাই, বিএনপির পরিচিতি নাই, অন্য কোন পার্টির পরিচিতি নাই, এক পরিচিতি, আমরা সবাই মুসলমান। অনেক সময় দেখবেন আপন ভাই ভাইয়ের সাথে কথা বলে না। এলাকার চেয়ারম্যান সাহেব জানতে পারলেন আপন দুই ভাই কথা বলে না, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। চেয়ারম্যান সাহেব গিয়ে বলেন, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপন দুই ভাই কথা বলো না কেন? চেয়ারম্যান সাহেবের দিকে তাকাইয়া আব্দুল্লাহ বলে, জনাব, আপনি আমাদের শ্রদ্ধার পাত্র, আপনাকে আমরা শ্রদ্ধা জানাই, তবে আমরা দুই ভাই যে কথা বলি না, এটা আমাদের ঘরোয়া বিষয়, এ ব্যাপারে আপনি কথা না বললে ভালো হয়। চেয়ারম্যান সাহেব চলে গেলেন। পরদিন বিকাল বেলা দেখেন এক বাজারে দুই ভাই মাছ কিনে, কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলে না। এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব তাকায়া দেখেন বাজারে একটা হইচই চলতেছে। কিরে হইল কি একটু জানা দরকার। চায়ের স্টল থেকে বের হইয়া সামনে আইসা দেখে এই গ্রামের দুই ভাই আব্দুল্লাহ আর আব্দুর রহমান দুইজনে যে মাছ কিনতে ছিল, পাশের গ্রামের এক লোক আব্দুর রহমানের সাথে ঝগড়া লাগছে। আব্দুল্লাহ দেখে ফেলেছে আমার ভাইয়ের সাথে দিঘির পাড়ের লোকে ঝগড়া লাগলো। তার হাতে ছিল মাছের ব্যাগ, ডিল মেরে মাছের ব্যাগ ফেলে দিয়ে লাঠি হাতে লইয়া দিঘির পাড়ের বেটার মাথায় মারছে বাড়ি, মাথা ভাঙ্গা ফেলাইছে। অথচ দুই ভাই কথা বলেন, আপনারা কথা বলেন না, দুই ভাই কথা বলে না। চেয়ারম্যান সাহেবের নজরে জিনিসটা পড়লো, কিরি দু ভাইকে মিলাইতে গেলাম, এরা মিলল না। আমাকে বললো এটা আমাদের ঘরোয়া বিষয়, আপনি এ ব্যাপারে কথা না বললে ভালো হয়। আর এখন দেখলাম কি এক ভাইয়ের পক্ষ হইয়া আর এক ভাই দিঘির পাড়ের বেটার মাথা ভেঙে ফেললো। ঘটনাটা কি একটু বুঝতে হবে। এমনি ডাক দিয়া আইনা জিজ্ঞেস করে, এ আব্দুল্লাহ, আমি তোমাদের বাড়িতে গেলাম মিলাইবার জন্যে, মিলাইতে পারলাম না। আর গতকাল বিকাল বেলা কি দেখলাম, ভাইয়ের পক্ষ হইয়া দিঘির পাড় এলাকার লোকের মাথা ভেঙ্গে ফেলেছ, ঘটনাটাকে একটু বুঝাইয়া বলো। এমনি চেয়ারম্যান সাহেবের দিকে তাকায়া বলে, চাচা আপনি জানেন না আব্দুর রহমান আমার আপন ভাই,
আমার ভাইয়ের সাথে আমি কথা বলি না, এটা আমাদের ঘরোয়া বিষয়। আমাদের মধ্যে ঘরোয়া কুন্দল থাকতে পারে, কিন্তু অন্য গ্রামের বেটা, অন্য বংশের বেটা আমার ভাইকে মারবে, এটা তো আমি বরদাস্ত করতে পারি না। কি বলেন ঠিক কি না? আমরাও নাস্তিক বেঈমান কাফিরদেরকে জানায়া দিতে চাই, আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব আল্লাহর কসম আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু মসজিদ আকসার বিরুদ্ধে কথা বলবা, জেরুজালেমের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, রাসূলের বিরুদ্ধে কথা বলবা, আওয়ামী লীগ বিএনপি আমরা একসাথে হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করবই করব। জোরে কোন ঠিক কিনা? যে যেই দলই করি আল্লাহর উপর ঈমান আনার ব্যাপারে আর ঈমানের ব্যাপারে মুমিন অগ্নি পরীক্ষার ব্যাপারে আমরা সবাই এক পথে আর এক মতে আছি। জোরে কোন ঠিক কিনা? নাস্তিক বেঈমানরা মুমিনদের বিরুদ্ধে কথা বলবে, মুমিন পরীক্ষার হলে যাতে একটু দেরি করবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা বাবারা, শিরক মুক্ত ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, যত গুনাই করে যায়, আল্লাহর নবী হাদিস শরীফে বড় সুন্দর করে বলেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনতানে মওজিবাতান, ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ মাল মওজিবাতান, ক্বালা মান মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর নবী বলেন সিনতানে মওজিবাতা, দুটি এমন জিনিস রয়েছে, একটা হইলে আরেকটা হবেই, একটা আরেকটার জন্য আবশ্যক। যেমন আগুন লাগলে পুড়বেই, পানি ডাললে শুকাবেই না ভিজবেই? ভিজবেই, একটা হলে আরেকটা হবেই। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা হইলে আরেকটা হবেই, একটা আরেকটার জন্য আবশ্যক, জিনিস দুইটা কি জানতে চায়? ক্বালা মান মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার, যেই লোক শিরিক করে দুনিয়া থেকে বিদায় হলো, মারা গেল, দাখালান নার, সে যাবে কোথায়? জাহান্নামে। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোক শিরিক করে নাই, মারা গেল, সে যাবে কোথায়? জান্নাতে। এটা হাদিস। আরেক হাদিসে কুদসিতে আসছে, ওয়া আন সাইয়্যিদিল জিন্নি ওয়াল বাশারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহু আকবার বলেন। হাদিসে কুদসি, কোন সাহাবায়ে কেরামের মধ্যস্থতা নাই, সরাসরি নবীজি আল্লাহ থেকে বর্ণনা করেন। ওয়া আন সাইয়্যিদিল জিন্নি ওয়াল বাশারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ লাকিতানি বিকিরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, কি অবস্থায়? ইন্নাকা লাউ লাকিতানি বিকিরাবিল আরদি খাতায়া, এমন ভাবে সাক্ষাৎ করেছো সারা পৃথিবী গুনাহ দিয়া তোমার ভর্তি, গুনার অভাব নাই, সারা পৃথিবী ভরা। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, গুনার অভাব নাই, তবে এই গুনার ভিতরে একটাও শিরিক নাই। গুনার অভাব নাই, কিন্তু কি নাই ভিতরে? শিরিক নাই। আল্লাহ পরিমাণটা সহ বলে দিয়েছেন, ইন্নাকা লাউ লাকিতানি বিকিরাবিল আরদি খাতায়া,
সারা পৃথিবী যদি তোমার গুনার দ্বারা ভরে যায়, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, তবে বান্দা শুনো, এর ভিতরে শিরিক নাই। যদি শিরিক না থাকে শুনে রাখো, লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, তোমার গুনাহ যেমন সারা পৃথিবী ভর্তি, আমি আল্লাহ তোমারে মাফ কইরা দেব সারা পৃথিবী ভইরা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলি। ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি যখন এই ঈমানের কথা শুধু বলেন মানুষের কাছে, এক পর্যায়ে এক নাস্তিক বেঈমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে প্রশ্ন করে, তোমরা শুধু ঈমানের কথা বলার, এক আল্লাহর কথাই শুধু বলো, হে আবু হানিফা, তোমার আল্লাহ যে এক, বলো তো এক আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ বলবেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে প্রশ্ন করা হয়, বলো তোমার আল্লাহ যে এক, এর আগে কে ছিল? অনেক প্রশ্নের জবাব একসাথে বলা হবে। এক পর্যায়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে বলা হয়েছিল, আবু হানিফা, তোমার আল্লাহ যে এক, দেখাইয়া দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে প্রশ্ন করে, আল্লাহ যে এক, দেখাইয়া দাও। যদি দেখাইতে না পারো, মনে রাখবা, যারে দেখি না তারে মানি না। এত আসতে বললেন না, আউযুবিল্লাহ। যাকে দেখি না তাকে মানি না। আরো কয়েকটা প্রশ্ন বইলে একসাথে জবাবগুলি বলা হবে। এক পর্যায়ে বলে, ও আবু হানিফা, আল্লাহ ইচ্ছা করলেই মিস্টার ইবলিসকে জাহান্নামের আগুনে দিয়া কোনো শাস্তি দিতে পারবে না। বলে, কেন? জাহান্নাম আগুনের বানানো, আর মিস্টার ইবলিসও আগুনের বানানো। আগুন আগুনের সাথে লাগলে কোনো কষ্ট হবে না, জাত জাতের সাথে লাগলে কোনো কষ্ট নাই। তোমাদের একটা আকীদা আছে, ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এজন্য আবু হানিফা শুনে রাখো, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয়, মুসলমানদের আকীদা, মুমিনের আকীদা, যে কার পক্ষ থেকে হয়, এই কথাগুলি মনে রাখলে আমাদের বিষয়টা বুঝতে একটু সহজ হবে। কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং সুদ খাইলেও আল্লাহর পক্ষ থেকে খায়, ঘুষ খাইলেও আল্লাহর পক্ষ থেকে খায়। হাসরের মাঠে তোমার আল্লাহ আমরার কোনো শাস্তি দিতে পারবে না। নাউযুবিল্লাহ, জোরে বলবেন না। তাকদীরের ভালো মন্দ, ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যেমন হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এই হাদিসের ব্যাখ্যা, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত শুনো, ঈমানের ৭৭টি শাখা রয়েছে। আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ইমানের ৭৭ শাখা, এর মধ্যে সবচেয়ে বড় উপরেরটা, যেটা সবচেয়ে আফজল, যেটা আফদলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ
সবাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চরমোনাইর পীর সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি উনার আব্বার জিগায়, আব্বা শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি জিগায়, জিকির করার সময় তো তাড়াহুড়া করেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কইরেন না, বুঝাইবার জন্য বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এত তাড়াহুড়া কেন করেন আব্বা? আপনি কি ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু দেরি কইরা কি ইল্লাল্লাহ বলতে পারেন না? শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া কয়, এ বাবা ফজলুল করিম শুনো, লা ইলাহা বইলা ইল্লাল্লাহ দেরি করে বলতে পারি, এরপরও দেরি করি না কেন? তাড়াতাড়ি কেন কই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ? আমি যদি লা ইলাহা বইলা ইল্লাল্লাহ বলতে দেরি করি, এমন সময় যদি আজরাইল আমার কাছে আইসা যায়, বেঈমান হইয়া তো দুনিয়া থেকে বিদায় হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রে বাবা, জিকির করার সময়ও খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় বক্তা চা খায়, বক্তা কই লা ইলাহা, শ্রোতা কই ইল্লাল্লাহ। আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী রাহমাতুল্লাহি আলাইহির কথা তো আপনারা শুনেছেন রে বাবা। মুখলিসুর রহমান কিয়ামপুরী হুজুর আমার পাশে বসা বিশ্বনাথ এক মাহফিলের মধ্যে ঢাকার এক বক্তা বয়ান করে ফাঁকি দিয়া জিকির করে লা ইলাহা, আরে বুঝাইতে বুঝতে রাখুন, এই কথা কইয়া বক্তা চা খায়, শ্রোতা কই ইল্লাল্লাহ। হুজুর মুখলিস কিয়ামপুরী হুজুরে যারা দেখছেন তারা তো আমার চেয়ে ভালো চিনেন আর জানেন। হুজুর ভাই কে তোরে বক্স শিখাইছে? বন্ধ কর। লা ইলাহা বললাম, ইল্লাল্লাহ যদি না বলি, বেঈমান কাফিরের মধ্যে আর আমার মধ্যে কোনো ব্যবধান থাকে না। তার কারণ হইল রে বাবা, লা ইলাহা মানে নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহ বললে ঈমান ফিরে আসে, নাইলে ঈমান ফিরে আসে না। যদি কোন হুজুর মনে নাই বুঝছি না, সব বুঝি রে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবো না কেন? এটাই তো ঈমানের মূল জিনিস, জুড়ে কোন ঠিক কিনা? অনেক সময় আমাদের বেখিয়ালে এমন হয়ে যায়, বেখিয়ালে এমন হয়ে যায়। বেখিয়ালে হইলেও মাসআলা হইলো, যখন খিয়াল আইসা গেছে তখন আবার নতুন কইরা ঈমান আইনা নেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামপুরী হুজুর এরপরে কয় বেটা রাখো, মাইক বন্ধ কইরা হুজুরে আধা ঘন্টা কথা বলছেন। ওই বক্তারে আর দিছেন না কথা বলার জন্য, কারণ যে এই পদ্ধতিই জানে না, জিকির কেমনে করবো এটাই জানে না। কিয়ামপুরী হুজুর কই তার মতন বক্তার ওয়াজই লাগতো না। এই জন্য ও ভাইরা বাবারা, যেই কথা বলতেছিলাম হাদিসের দিকে যাই। আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা ইয়ানিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয় ঈমানের ৭৭ শাখা। বলেন কয় শাখা? সবাই কথা বলেন না কেন? ৭৭ শাখা। মুহাদ্দিসিন কিরাম ৩ ভাগে বিভক্ত করেছেন। প্রথম ৩ ভাগে আরো ভাগ আছে, আমি শুধু সংক্ষেপে ৩টা ভাগের কথা বলতেছি রে বাবা। ৩ ভাগে বিভক্ত করেছেন। জবানের সাথে সম্পর্কিত হলো ৭টি শাখা। কোন জবানের সাথে কয়টি? অন্তরের সাথে, কলবের সাথে ৩০টি। কোন কলবের সাথে কয়টি? আর অঙ্গ প্রত্যঙ্গের সাথে হলো ৪০টি। ৪০ আর অন্তরের ৩০ আর জবানের ৭ কত হইল? ৭৭। লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে উচ্চারণ করা, জবানের ৭-এর ১। ২ নম্বর হলো তিলাওয়াতুল কুরআন, তরকুহু মা লা ইয়ানি। ২ নম্বরে অনর্থক কথাবার্তা, অনর্থক জিনিস ছেড়ে দেওয়া। ৩ নম্বরে হলো তিলাওয়াতুল কুরআন। ৪ নম্বরে হলো দিন শিখনা। ৫ নম্বরে দিন শিখানা, শিখা এবং শিখানো। এইগুলি হলো জবানের সাথে সম্পর্কিত। এরপরে হলো ৬ নম্বরে দোয়া ইলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করা। ৭ নম্বরে হলো জিকরুল্লাহ, জবানের সাথে সম্পর্কিত ৭টা। কোন জবানের সাথে সম্পর্কিত কয়টা? অঙ্গ প্রত্যঙ্গের সাথে ৪০টা, কলবের সাথে হলো ৩০টা। ইতানের ফেহরিস্ত বলতে গেলেই তো সময় শেষ হয়ে যাবে, এজন্য এটা আমার মূল কথা না। মূল কথা হলো বুঝানো, কলবের সাথে যে আছে ৩০টা, এর মধ্যে একটা আছে ওয়াল কাদেরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্নগুলি করতেছিল, মনে আসেনি?
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আটকাইবার নিয়তে নাস্তিক বেটাই প্রশ্ন করে, আল্লাহর ওলি প্রশ্নের কত চমৎকার জবাব দিয়েছেন, ঈমান কাকে বলে আমাদের বুঝতে আরো সহজ হয়ে যাবে। প্রশ্ন করা হয়েছিল, এক আল্লাহর আগে কে ছিল বলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটা 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারো? একজন বৈজ্ঞানিক যদি জিজ্ঞাসা 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারো, এটা রাগ কমবো না আরো বাড়বো? কথা কন না আপনারা? বাড়বে আরো। হ্যাঁ, কোন ভাষা দিয়ে গুনবো বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 যে কোনো ভাষায় বলো গুনতে পারবো? পারবা? বলে হ্যাঁ। তো গণা শুরু করছে। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত গণেছো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 থেকে 1 পর্যন্ত পারবে? বলে হ্যাঁ, তাও পারবো। 10 9 8 7 6 5 4 3 2 1। এ বেটা এবার বলো, তোমার 1 যে সংখ্যাটা, এর আগের সংখ্যার নাম কি? কই না না, 1-এর আগে কোনো সংখ্যা হতে পারে না। এ আল্লাহর দুশমন শুনে রাখ, সাধারণ একটা সংখ্যা 1, এর আগে যদি আর কোনো কিছু হতে পারে না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার আল্লাহ এক, কি বলছো? আমার আল্লাহর আগে আর কেউ নাই। পৃথিবীতে যখন কেউ ছিল না তখনও ছিলেন আমার আল্লাহ, আবার যখন পৃথিবীতে কেউ থাকবে না তখনও থাকবেন আমার আল্লাহ। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, এই গুণগুলি একমাত্র কার? আমার আল্লাহর। নাস্তিক ঠান্ডা হয়ে গেল। বাকি যত প্রশ্নের কথা বললাম আরো বাকি আছে 3টা। যারে দেখি না তারে মানি না। আগুনের বানানো শয়তান, আগুনের সাথে মিশে যাবে, কোনো কষ্ট হবে না। তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, সুতরাং সুদ খাইলে আল্লাহর পক্ষ থেকে খাই, ঘুষ খাইলে আল্লাহর পক্ষ থেকে খাই, কোনো শাস্তি তোমার আল্লাহ দিতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই প্রশ্নগুলি শুই না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি যেন তালাশ করে, মাটির চাকা লইয়া নাস্তিকের নাক বরাবর মারছে ডিল, নাক ভাঙ্গা বুসা কইরা ফেলাইছে। আদালতে গিয়া মামলা দায়ের করেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। ইমাম আবু হানিফা একজন খাঁটি মুমিন, ইমানদার, ওনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহামান্য আদালত। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেছিলাম, জবাব যদি না পারে না দেবে, কিন্তু আমার নাক ভাঙলো কেন, উপযুক্ত বিচার চাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আদালতে তালাশ করা হলো, তলব করা হলো। তিনি গেলেন, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, মহামান্য আদালত, আমি আপনার বিচার বিভাগকে শ্রদ্ধা জানাই। উনি আমাকে প্রশ্ন করেছেন, আমি তার প্রশ্নের জবাব দিয়েছি। সে বলল আপনাকে আমি জবাব দেই নাই, না পারলে না দেব, কিন্তু নাক ভাঙলাম কেন? নাক ভাঙ্গাটাই তার সকল প্রশ্নের জবাব। বলে কিভাবে একটু বলো? আমি বলবো না, তারই জিগান। কি জিগাবো বলো? তারে বলেন সে আমাকে কি কি প্রশ্ন করেছিল। সে প্রশ্ন করেছিল, যাকে দেখি না তাকে মানি না, জাত জাতের সাথে লাগলে কষ্ট হয় না, আগুনের বানানো শয়তান জাহান্নামের আগুনে যাবে, কোনো কষ্ট হবে না। আর একটা কথা বলছিল, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হওয়ার কারণে কোনো শাস্তি হবে না হাসরের মাঠে, এই কথা বলেছে। তো আমি একটু জানতে চাই, তারে যে ডিল দিছি আমি, কি দিয়া? বলে মাটি দিয়া। মাটি দিয়া যে ডিল দিছি, তারে জিগান্ত বেতা পাইছে কি না? বলে হ্যাঁ বেতা পাইছে। বেতা পাইলে কোন না বেতাটা, বেদনাটা দেখাইবার জন্যে লাল রঙের বেদনা না কালো রঙের বেদনা, না খয়েরি কালার না সবুজ কালার না গ্রিন কালার, কোন কালার দেখাইতে কোন? নাস্তিক ডাক দিয়ে কয়, না না না, ব্যথার কোন রং দেখানো যায় না। এমনি আল্লাহর ওলি কই, রং না দেখলেও ব্যথা যে আছে মানা লাগবুনি। বলে হ্যাঁ, না দেখলেও ব্যথা মানতে হবে। ওরে নাস্তিক, তোর ব্যথার রং না থাকলেও যদি না দীক্ষা মানা লাগে, আমার আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলের মালিক হলেন আমার আল্লাহ, আমার আল্লাহরেও না দেখা মানতে হবে।
এরপরে বলছিল জাত জাতের সাথে লাগলে কষ্ট হয় না, আগুন আগুনের কাছে গেলে কষ্ট হবে না। একটু তার জিগান, সে যে বলছিল জাত জাতের সাথে লাগলে কষ্ট হই না, আমি যে তারে ডিল দিছি নাক ভাঙ্গা বালাইছি কি দিয়া, বলে আগুন মাটি দিয়া। মাটি দিয়া যদি হয় আমার ডিলাটাও মাটির, চাকাটাও মাটির, আর যেখানে ডিল মারছি নাক, মানুষের বডিও তো মাটির বানানো, সুতরাং মাটি মাটির সাথে লাগছে, জাত জাতের সাথে লাগছে, তার আবার কষ্ট কিসের? সুবহানাল্লাহ। এরপরে সে বলেছিল একথা, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হওয়ার কারণে হাসরের ময়দানে কোনো শাস্তি হবে না। তো আমি যে তারে দিল দিয়েছি আল্লাহর কসম, আমার পক্ষ থেকে না, আমি আল্লাহর পক্ষ থেকেই দিছি। আল্লাহর পক্ষ থেকে হওয়ার কারণে হাসরের মাঠে যদি কোনো বিচার না হয়, আমার দুনিয়ার আদালতে ডাকলেন কেন? আমি তো আমার পক্ষ থেকে ডিল দিই নাই, আল্লাহর পক্ষ থেকে আমি ডিল দিয়েছি। সুবহানাল্লাহ। সুন্দর করে বেকসুর খালাস, নিষ্পাপ আসামি কোনো অপরাধ তার নাই, মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই লোক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ কত মেধার কত জ্ঞান দান করেছেন রে বাবা। একখান হাদিসের একটা অংশ শুনলে আমরা সহজে বুঝতে পারবো। হাদিস শরীফে যে আসছে, আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। এই হাদিস যখন আমি আজ থেকে প্রায় 20 বছর আগে হাটহাজারী মাদ্রাসায় পড়ি, আমার উস্তাদ মুহতারাম কুতবে আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা, বাংলার হাজার হাজার শাইখুল হাদিসের উস্তাদ, যিনি হাটহাজারী মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম সুন্দর করে ব্যাখ্যা করেছিলেন। আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী ইলমের শহর, আর ওই শহরের গেট বা দরজা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনা মাদিনাতুল ইলম, আমি নবী ইলমের শহর, ওয়া আলিয়ুম বাবুহা, আলী রাদিয়াল্লাহু তাআলা শহরের ফটক, গেট বা দরজা। দরজা ছাড়া কোনো কিছু বাহির করা যায় না। আলী হলেন ইলমের শহরের দরজা। এই হাদিসের ব্যাখ্যায় হযরত বলেছিলেন, আলী যদি দরজা হয়, একটা ঘর বানাইলে কি শুধু দরজা দিয়েই ঘর হয়? কথা কোন না কেমন? শুধু দরজা দিয়ে ঘর হয়? সর্বপ্রথম লাগবে ফাউন্ডেশন। বলেন কি লাগবে? আর আসতে কোন? সর্বপ্রথম কি লাগবে? এরপরে আবার ফাউন্ডেশনের পরে ছাদ, বেড়া, বেড়া দেওয়ার পরে এর পরে দরজা। কি কোন ঠিক কিনা? তো ইলিমের শহর আল্লাহর নবী, ইলিমের বিল্ডিং নবী কয়, আমি নবী ইলিমের শহর। ওয়া আলিয়ুম বাবুহা, দরজা হলেন আলী। তো ফাউন্ডেশন কে, ছাদ কে, বেড়া কে, এরপরে নেয় তো দরজার কথা। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম এভাবে বলেছিলেন, রে বাবা, হাদিস হাদিস দাবি করো, নিজের দুইটা বাংলা কিতাব পড়াই মনে করো হাদিস মেনে ফেলেছ। হাদিস যদি বুঝতে হয়, আল্লাহর ওলি আহমদ শফির কাছে গিয়া বালা করে বুঝে আসো। কি বলেন ঠিক কিনা? নিজের দাবি করে হাদিস মানে দেখেন না। আল্লাহর ওলি কোন এই কথাগুলি কত সুন্দর করে বলেছিলেন। আল্লাহর ওলি বলেছিলেন, এলেমের গোড়ের ফাউন্ডেশন হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জুরে কোন। আর ছাদ হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাউন্ডেশন হইল, ছাদ হইল। এবার দরকার ফাউন্ডেশন তুইলা দেখবেন অনেকে ছাদ দিলাই আগে। কি কোন ঠিক কিনা? এরপরে বেড়া দেয়। এই বেড়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ছাদ হইল, ফাউন্ডেশন হইল, ছাদ হইল, বেড়া হইল। এখন দরকার দরজা। কি কোন ঠিক কিনা? ওয়া আলিয়ুম বাবুহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন দরজা। এরে বাবা, দরজা দিয়া তো মাল বাহির হয়। কি কোন ঠিক কিনা? এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহর ওলি বলেছিলেন, এই সাহাবায়ে কেরামদের মধ্যে
যাদের নাম বলা হলো প্রত্যেকই কে কোথায় দাফন ভালো করে জানেন? মদিনায় সবাই, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তো মদিনায় না, কি বলেন ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা ভালো করে জানেন কুফায়, কি বলেন ঠিক কি না? ওইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর কুদরতি ভাবে আমার আল্লাহ বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দিলেন, দাওয়াতের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যায়। আর ওইখানে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তিকাল হয়, ওইখানে কুফা নগরীতে দাফন করা হয়। আলী যখন কুফা নগরীতে দাফন হয়, আলী নামক দরজা দিয়া যে এলেমগুলি বের হবে, ওই এলেমগুলি ধরবে কে? এই জন্য কুফা নগরীতে আমার আল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম দিয়েছেন। তিনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা সমাজে তারা অনেকে কয় কুরআন মানে হাদিস মানি, ইমাম আবু হানিফারে মানি না। নাউযুবিল্লাহ, কোন নাউযুবিল্লাহ। তারা নিজেরা আহলে হাদিস দাবি করে। এ বাবা, আমরা সমাজের নামে কামে কোনো মিল আরো আসতে কোন। বাংলাদেশে দেখবেন একটা তরকারি আছে, সবজি আছে, বেগুন মানে কোনো গুণ নাই। বেগুন গুলগুল চাক বানাইয়া তেল দিয়া ভাজি করলে খাইতে খুব মজা, কি কোন ঠিক কিনা? আর যদি ভর্তা করা হয় আরো মজা। ইসা মাছ, চিংড়ি মাছ দিয়া রান্না করলে মজার শেষ নাই। জাতীয় মাছ, ইলিশ মাছ দিয়া রান্না করলে কত যে মজা বলার অপেক্ষাই রাখে না, কি বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, যার গায়ে অ্যালার্জি আছে, অ্যালার্জি খাইলে একটু চুলকায়, এছাড়া সবই গুণ, নাম দিল বেগুন। এই জন্য রে বাবা, এরই নাম বাংলাদেশ, যেই দেশে নামে কামে কোনো মিল নাই। রসে ভরা ফল বাংলাদেশে, তার নাম আনারস, অথচ আনারস কাটলে রসের অভাব নাই। এরই নাম বাংলাদেশ, যেই দেশে নামে কামে কোনো মিল নাই। দানাই ভরা ফল বাংলাদেশে, এর নাম বেদানা, অথচ বেদানা বাংলা দানার অভাব নাই। জুড়ে কোন ঠিক কিনা? মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্নতে ভরা, এরারে বাংলাদেশে কই ওয়াহাবি। আর যাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তুলারাশি লোক দিয়া বাটি চালান দিলে একটা সুন্নত পাওয়া যাবে না, এরারে কই সুন্নির ঘরের সুন্নি। অনুরূপ যাদের মধ্যে হাদিস নাই বাংলাদেশে, এরারে কয় আহলে হাদিস, কি বলেন ঠিক কি না? এরা নিজেরে আহলে হাদিস দাবি করে। রে বাবা, প্রাসঙ্গিক কথায় আমি সংক্ষেপে এই কথাটা বলতে চাই। এ বাবারা, ভাইয়েরা, তারা যেই সকল আকীদা পোষণ করে, অনেক কথার দ্বারা তো দেখা যায় ঈমান ওই আর থাকে না, কি বলেন ঠিক কি না? নিজের আহলে হাদিস দাবি করে, আর দেখবেন কয়েকটা জিনিস ফুজি বানাই লইছে। মসজিদে গিয়ে খালি ইমাম সাহেব কেমনে নামাজ পড়েন, মিয়া নামাজ হয় না? আরে কি হয়েছে? খার হইবেন মিয়া, ফাউ সরাইয়া হাত বানবেন বুকে, আর আমিন আমরা বলি আস্তে। আর এ দেখবেন তুফাইন্না মুসল্লি সাচ্ছে, জোরে কয় আমিন। আরে বাবা রে বাবা, একবার মসজিদ ফাড়াইয়া ফেলাইব এমন অবস্থা করে। আর ডকুমেন্ট দিতে চেষ্টা করে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোনো ব্যক্তি মানি না। আমরা তালাশ করলে দেখি আমরা হাদিস মানি, এরা হাদিসই মানে না। বলে হুজুর কেমনে? সংক্ষেপে, শুধু প্রাসঙ্গিক কথা, যেহেতু আমি এদিকে বেশি করব না, সংক্ষেপে একটা কথা বলি। দেখবেন নামাজে হাত বাঁধার বিষয়ে হাদিস বিভিন্ন প্রকার আছে। এর মধ্যে দুইটা হাদিস শুধু শোনাই। এক হাদিস হলো সিনাই হাত বাঁধা, হাদিসে আছে। সিনাই হাত বাঁধা হাদিসে আছে। আরেক হাদিস আছে ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। হাত বাঁধতেন আল্লাহর নবী, ডান হাত রাখতেন বাম হাতের উপরে, তাহতা সুররা, নাভির নিচে। সংক্ষিপ্ত কথাই আমরা হাদিস পাইলাম হাত বাঁধার ব্যাপারে দুই রকম, ওই সিনাই এবং নাভির নিচে। এই যারা নিজেকে আহলে হাদিস দাবি করে, এরার মহিলারাও হাত বাঁধে সিনাই, এরার পুরুষেরাও হাত বাঁধে সিনাই, কি বলেন ঠিক কিনা? তাহলে এরার বেটা বেটি মিলিয়া হাদিস মানলো কয়টা? আরেকটা সাইরা দিল, আরেকটা কি করলো? অথচ হাদিস সাইরা নাম দিল আবার আহলে হাদিস। কেন? জনগণ যেন না বুঝে তারা ওই যে হাদিস মানে না, এরা ওই যে হাদিস চুরি করে, কি বলেন ঠিক কিনা? এবার অনেক সময় দেখবেন খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুম দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝান। অনেক সময় দেখবেন চোর বেটা মালিকের বাড়িতে ঢুকছে, মালিক ঘুম থেকে ওইটা বুঝে ফেলেছে চোর ঢুকছে, এমনি সুরে মাল লয় আমার সে দূর। মালিকে কই চোর জায়গা রে, চোর চোর চোর।
মালিকে কত সুর বেড়া কত দূর গিয়া দেখে রে, অনেক মানুষ সজাগ হয়ে যাইতেছে, আমি মাল খান্দে লয়ে রাখলে এখন আমি ধরা খাইবো, আমি যে সুর, এখন হ্যাঁ মাল রাখা মালিকেও কই সুর, মানুষেও কো সুর, সুরাও কো সুর সুর সুর। কেন সুরাই সুর কই কেন? হে যে সুরা এটা যেন মানুষে না বুঝে। আহলে হাদিসরা অনেকে হাদিস মানে না, আহলে হাদিস নাম দেই কেন? এরা ওই যে হাদিস চোর, এটা যেন সমাজের মানুষে না জানে। জোরে কোন ঠিক কিনা? সাবধান, আমরা বুঝে ফেলেছি, নাম দিছ আহলে হাদিস, তোমরা ওই হাদিস চুরা। জোরে কোন ঠিক কিনা? তো ভাইরা বাবারা, এরা হাদিস মানলো বেটা বেটি মিলিয়া কয়টা? আমরা মানি দুনুটা। আলহামদুলিল্লাহ। কোন হুজুর দুনুটা কেমনে মানি? মেরে ফইলা রাখাত ফইরালাম উপরে এরপর জামু গানিস আবার জামু গানিস, এইভাবে দুনুটা মাইনা লাইমু? না না না, দুনুটা আমরা কেমনে মানি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অভিমতার মতাদর্শ হলো এই, সিনার হাদিস প্রযোজ্য মহিলাদের জন্য, আর নাবির নিচের হাদিস প্রযোজ্য পুরুষদের জন্য। এরার বেটা বেটি মিলিয়া হাদিস মানছে একটা, আমরার পুরুষ মহিলা মিলিয়া আমরা হাদিস মানলাম দুনুটা। কি বলেন ঠিক কিনা? হাদিস মানলে যদি আহলে হাদিস হয়, আমরা তো আহলে হাদিস হওয়ার কথা ছিল। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি কই বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই। জোরে কোন ঠিক কিনা? কাম করি আমরা, আর নাম লয়া তোমরা টানাটানি করো। আর খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরে দামাত বারকাতুম তো আরো কাঁচা ভাষা দিয়া কই, সুরের নৌকায় সাউদের নিশান, সুরের নৌকায় সাউদের নিশান। এই হাদিস যখন আমি হাটহাজারী মাদ্রাসায় পড়ি, আমার উস্তাদে মোহতার আমার একটা কৌতুকী জবাব দিয়েছিলেন বড় সুন্দর করে। মহিলারা হাত বানবে নামাজের মধ্যে সিনাই, তার কারণ হলো আমার আল্লাহ মহিলাদেরকে গোপনীয় অঙ্গ দিছেন এখানে। হাতটা যদি সিনাই বান্ধে পর্দা কমবো না আরো বাড়বো? পর্দা বাড়বে। এই জন্য মহিলারা হাত বানবে এখানে, আর পুরুষেরা হাত বানবে নাভির নিচে। কেন? এটাও যুক্তি ধরে হুজুর বলছিলেন, এজন্যই এখানে লুঙ্গি আছে, ফাইজামা আছে। কোনো কারণে যদি সূর্যটাও যাইতো গাছা, দর্শি তো দর্শি, ওই ছাড়তাম না। সুবহানাল্লাহ। হযরত তো এভাবেই কথাটা বলেছিলেন আমাদের ক্লাসের মধ্যে, যে মহিলারা হাত বাঁধবে বুকে, এটা তো যুক্তিও ধরে। কি বলেন ঠিক কিনা? আর পুরুষেরা বাঁধবে নিচে। কেন? এখানে হযরত কৌতুকী জবাব দিয়েছিলেন, যুক্তিও তো কই ফাইজামা আছে, লুঙ্গি আছে, কোনো কারণে ছুটটা গেলে গাও এইটা এখানে ধরলে তো দর্শি দর্শি, ওই ছাড়তাম না। কি বলেন ঠিক কিনা? এটা তো খুব নাজুক বিষয়, খুব কঠিন বিষয়। যেই বিষয়ে আলোচনা করেন আমাদের উস্তাদেরও উস্তাদ যিনি, হাজার হাজার শেখুল হাদিসেরও উস্তাদ যিনি, আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব দামাত বারাকাতুম, এই বিষয়ে প্রায় সব জায়গাতেই এই বিষয়ে আলোচনা করেন। কারণ বাতিল যেই রূপ ধারণ করে আসে, তখন হক যদি সেইভাবে কথা বলে বাতিল প্রতিরোধ হয়। কি বলেন ঠিক কিনা? বাতিল আহলে হাদিস নাম দিয়ে এসেছে, আল্লামা আবুল কালাম জাকারিয়া সাহেব দামাত বারাকাতুমের মতো হক্কানি আলেমরা বাতিলদের বিরুদ্ধে যখন তথাকথিত বন্ডবাটপার আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, একদিন তারা দেশ থেকে বিদায় নেবে। জোরে কোন ঠিক কিনা?